সালমান শাহ শুধু যে একজন গ্রেট অ্যাক্টর ছিলেন না, একজন গ্রেট হিউম্যান বিইংও ছিলেন। আমার শুটিং সালমান শাহের সাথে ফাইট ওকে। আরেক স্পটে, তখন আমি ব্যালেন্স শিখিনি আর কি। সালমান শাহ তো আমি সালমান শাহের সাথে বলতে বাধ্য হব, এইরকম রিয়াকশন দেওয়ার মতো নায়ক আসে না, ইহো জীবনে আসবে না। অনেক বড় বড় নায়ক আসে অ্যাকশনে, জসিম ভাই, রুবেল ভাইয়া, আলেকজান্ডার বো, কিন্তু ওর মতো কেউ ঘুষা মারলে ও যে রিয়াক্ট করতো, ওর মতো আসি না আজ পর্যন্ত। আর মানে আসবেও আসবে না। না। ও যে রিয়াকশনটা দিত, যে এই রিয়াকশনটা মানে আমরা মারার পরে এই অ্যাক্টিংটা কেউ সম্ভব না করা। সবাই হিরোইজম চিন্তা করবে, হিরোইজম আমি একটু কম দিই কিন্তু ও দিত পারফেক্ট। ক্যারেক্টারাইজেশনে যা দাঁড়ে সেটা দিত। সেটাই দিত। যাই হোক, তো ফাইট ছিল এইভাবে। আমার ওর আর আরমান ভাই হচ্ছেন হলো ফাইটার। আচ্ছা। আর আমি তখন ক্যারেটি কমপ্লিট করা ছিল, ও ক্যারেটি জানা ছিল, বাট আমি তখন ব্যালেন্স জানি না ফাইটে। তো এবং ঘুষা এমনি তো আমার মানিটা রিহার্সাল করলাম, তারপরে টেকের সময় আমার হাত চলে খুব দ্রুত, তো আর ও চলে দ্রুত আরো, তখন আমি জানি না যে ব্যালেন্স করে মারতে হয় ফাইট। আমি মারতেছি, ও এরকম এরকম ব্লক করতেছে, আর ওর মুখে একটা ঘুষা ছিল এরকম, দুইটা পেটে ঘুষা মারার পরে ওকে এরকম বউ হবে, আমি ঘুষা মারবো। বাবা, ওকে তো আমার এই ঘুষা মেরেছে ওইখান থেকে, ও এরকম ঘুরে মাটিতে পড়লো, শর্ট ওকে উঠলো না, এই তো ফুলে গেল, এত ফুলে গেল, মানে এত বড় নীল হয়ে গেল। সবাই মানে মানে তারপর এই ব্লু হয়ে গেল, তো হোয়াইট ছিল, এরকম একেবারে ব্লু একটা জাস্ট ফাটেনি আর কি। আমার হাত পা কাঁপতেছে, আমাকে বলবে এখনই বুঝি লাগেজ রেডি করেন, আমাকে বলে তুমি যদি ভাই ভাই মিয়া ব্যালেন্স নাই কোনো, মেয়ে সুপারস্টার, আপনি কি মেয়ে ফাইট করতে আসছেন, আপনার ব্যালেন্স নাই। আমি চুপ, আমি তো বলতে পারতেছি না, আসলে আমি ভাবছি আমারই ব্যালেন্স নাই। আরমান ভাই ওই ওই অবস্থায় ওকে বরফ দিচ্ছে, ওই ওই অবস্থায় সালমান শাহ বলতেছে, এই মিশা ভাই কিছু বলবেন না। ও জানে আমি একটু সিনিয়র, ওর আমি 90-তে কাজ করেছি, ও জানে। ও বলছে আমি এক্সপ্রেশন সামনে চলে আসছিলাম, ওনার মার্ক আমি ভুল করেছিলাম, ওনাকে কিছু বলবেন না। তুমি বিশ্বাস করবা, সালমান শাহ আমাকে চিনে না, জানে না, দুদিন আগে নতুন একটা, ওর কাছে তো নতুন, ও স্টার হয়ে গেছে, এই কথাটা বলছে। আরমান সাহেব ছিলেন, আরমান সাহেব তখন বললেন ডাইরেক্টরকে, না ইয়ে তো পজিশনে ছিল না, ও সালমান সামনে আসছিল, মিশা ঠিক ছিল। সালমান শাহ শুধু যে একজন গ্রেট অ্যাক্টর ছিলেন না, একজন গ্রেট হিউম্যান বিইংও ছিলেন। ওহ, মানে বলে এটা পরে সুযোগ পেলে বলবো। তারপর মনে করো 2 দিন শুটিং, সালমান শাহ অসুস্থ, বান্দরবনের শুটিং, ইউনিট চুপ, আমি খালি বসে আছি চুপ করে, যে কোনো সময় আমাকে বলবে লাগেজ গোছান, বাসে যান, বাসে টিকিট যাও যাও এখান থেকে। আমি রেডি এটার জন্য। 2 দিন আমার শুটিং না, সালমান শাহ অসুস্থ পুরো, ওইখানে সামিরা, ফারুকের বন্ধু ছিল ডন, ওরা ওই হোটেলে, আমরা তো ওইখানে থাকি। এরপর 2 দিন পরে আমার আমার সোলো অনেকগুলো কাজ ছিল, ওটা ডিসির বাংলোতে ছিল, আমি কাজ করলাম। তো সবাই আমার উপরে তাচ্ছিল, যা একটু একটা শব্দ বলে একটু একটু নিজেকে করেছিলাম, অবস্থানটা তৈরি করেছিলাম, হ্যাঁ ওটা একেবারে। সালমান শাহর মতো লোককে আমি ঘুষা মারলাম, সে পুরো অসুস্থ, ফাইট করার মতো না, ডাক্তার আসলে। তারপর আমি আমার শুট 2 দিন অন্য কাজ করেছেন ডিরেক্টর, আমার তাও বলতে পারি না, কারণ তখন আমাকে সবাই বাজে চোখে দেখতেছে। আমাকে বলা হলো আগের দিন যে আপনার কালকে সারাদিন আপনার কাজ আছে, আপনার বাসার কাজ। তখন আমি এখানে কাজ করতে গেলাম, তো হ্যাঁ ডায়লগুলো সব মুখস্থ, তো তখন সব মুখস্থ, আমি যে আমার মুখস্থ আছে। তো বলেন সব দেখতেছে, তুমি ভাই আমার উপরে রাগ, সবাই মোটামুটি রাগ। তারপর আমাকে একটা ডায়লগ বলা হলো। প্রথম যখন আমি ডায়লগটা, তখন ক্ষিপ্রতার সাথে ডায়লগ কেবলমাত্র বলতেন শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদ, নাহলে সবাই প্রম্পট, তুমি জানো অনেক প্রম্পট নিতেন যারা মুখস্থ করতে পারতেন না। তো আমি তখন প্রম্পট নিতাম না, নেওয়ার তো প্রশ্নই আসে না, আমি মুখস্থ করে আমাদেরকে ডায়লগ করতে হতো। তো তখন আমার ওই যে ওইরকম একটা রাশিদা ভাবির সাথে আমার একটা সিন, উনি আসলেন, আমার রাগ ওনার ছেলে আমার প্রেমিকার সাথে প্রেম করে। তো তখন ওই দিন আমার যে একটা ডায়লগ বলেছিলাম, তো ওনার শোনাও একবার, নর্মালি আমি রিহার্সালে নর্মাল বলেছি, টেকে তো আমি বললাম একেবারে আমার মতো করে। তো টেকে যখন বললাম, তো ওইখানে সবাই তালি, এবং আমাকে খালি বলা হলো যে তুমি এই দ্রুত যে ডায়লগ বলতে পারতেছো, ড্রাইভিং করতে পারবা। আমি বললাম যে যেহেতু আমার ডায়লগ আমি বলেছি এখানে, ওইখানে তো এরকমই বলবো, পারবো না কেন? বলে হ্যাঁ ঠিক আছে। তখন ক্যামেরার পজিশনই চেঞ্জ, তোমরা তো বোঝো, প্রথম অন্য মনে ভাবছিল যে কাট করবে বা পারবো না, পজিশনই চেঞ্জ, টলি দিয়ে দুলাল ভাই করলো যে এই মার্কে এই করবা। তখন আমি আরম্ভ করলাম ডায়লগ, একেবারে লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকা, লাখ লাখ টাকার। 10 গ্রামের জমিদার ছিল আমার বাপ দাদা, 14 পুরুষ কে ছিল জমিদার, সেই জমিদারে পড়লাম আমি আকরাম জোদার, আমি করি জ্যোতির ষড়যন্ত্র, আয় বেটি আয়, আমি তোর মুখ দিয়ে সিধা ফালাবো, আমার কোনো অন্যায় হইব না। তারপরে তোর 3 মাসের সময় দিলাম। কয় মাস? 3 মাস। এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে তোর 4টি বাট্টি গোল করে দেবো। তো কিছু ভাই, কিছু মুখস্থ, সবাই চুপ আর তালি।